সন্ধ্যা প্রায় হতে চলেছে, আর একটুখানির মধ্যেই আলো কমে আসবে। আমি যাব একদম মাঠের মাঝখান দিয়ে ওই গ্রামে। ওই গ্রামের পাশে একটা পুকুর রয়েছে, যাচ্ছি এখন ইঁদুরের জন্য খাবার আনতে। ওই পুকুর থেকে শামুক রয়েছে, ওই পুকুরে প্রচুর পরিমাণে, ওইখান থেকে শামুক নিয়ে আসি। আলের উপর থেকে ঘাসের সব জঙ্গল হয়ে উঠেছে, বৃষ্টি হয়ে ধানের পাতায় সব জল জমে আছে, আর গায়ের সঙ্গে ঘষে লেগে জামা কাপড় ভিজে যাচ্ছে। এই পুকুরটার কথাই বলছিলাম আপনাদের। এই পুকুরটার কানা দিয়ে নেমে খুঁজলে হয়তো শামুক পাওয়া যাবে। আগে তো এখান দিয়েই খুঁজে নিয়ে গেছিলাম। আলের কানায় কিছু ভেজাল ধানের গাছ বেরিয়েছে, ফুলে বেরিয়ে গেছে ধানগুলো। এই যে হচ্ছে শামুক নিলাম, বেশ 15-20টা মতো হয়েছে। আজকে এটাই দেবো। শামুক নিয়ে চলে আসলাম বাড়ির কাছাকাছি। এই শামুকের মধ্যে এখন বিষ মাখাবো, জিঙ্ক ফসফেট অল্প একটু করে করে দিয়ে, তারপরে আলের পর দিয়ে গিয়ে আবার রেখে আসবো। ইঁদুরে বিন্দাস খায়। এখন বসি বাঁধার কাজ চলছে নাকি? হ্যাঁ, মেঘ করে এসছে, কি করা, পুরো কালো হয়ে গেছে আবার। চারিদিক অন্ধকার, এক্ষুনি বিদ্যুৎ চমকাবে। শামুকটা সবে সবে দিয়ে আসলাম, এবার বড়শিগুলো রেডি করি। এখন পেতে দিয়ে আসবো অন্ধকার হওয়ার আগে। আর যদি মনে হয় তাহলে রাত্রে একবার চেক দেবো মাঝখানে, আর না হলে সকালবেলা। রাত্রে তো মাঠের দিক যেতে ভয় লাগে, ঘাস গজিয়েছে, ভর্তি হয়ে গেছে বাগান। ওমা, তো কেঁচোগুলো একটু গেঁথে দাও। কেঁচো কটা বাঁধা হয়েছে? বসি এইটা সব কমপ্লিট, এটা হলে হয়েছে। বসি দড়ির সঙ্গে খুব বেশি বড় না, জমিতে বাঁধবো তো, ধান জমিতে, একদম 1 হাত করে লাঠি দিছি। এই 1 হাত করে লাঠি ওরা? তা আরেকটু বেশি, 1.5 হাত। 1.5 হাত, কোনোটা 2 হাত। তাই সুতো দিয়ে বসিগুলো বাবা ঘরে বসে বেঁধে দিয়েছে। আর এই যে লাঠির সঙ্গে জোড়াচ্ছে। এরপর মা কেঁচো গেঁথে দেবে। কেঁচো হচ্ছে 4। হ্যাঁ, তারপরে আমি আবার পাচ্ছি। শুনে অনেকেরই ঘেন্না লাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ, আমাদের এই গ্রামের দিকের বেশিরভাগ মানুষ কিন্তু কেঁচো দিয়েই বসি কেঁচো বাঁধে। দিয়ে না দিলে বড়শিতে মাছ আটকে থাকবে না। অন্য কিছু আটা ফাটা দিয়ে দিলে ঠুকরে খেয়ে চলে যাবে, আর থাকবে না। কেঁচোই সবচেয়ে ভালো চাপ। চিংড়ি মাছ দিয়ে দেওয়া যায় না? মাছ চিংড়ি মাছ দিয়ে দিলে এরকম বাইতে হবে হাতে ধরে। তাই? আচ্ছা, এগুলো হচ্ছে পেতে রাখা বড়শি। পেতে রাখা বসি। শুধু ছেড়ে রাখি, নাম যাবো পেঁচায় নিয়ে যাচ্ছি। থুত্থড়ি বুড়িয়ালদার যেন একটা দুটো করে মাগুর মাছ বাঁধিস। ওই যে এখানে ধান কম না, চৌকো মতো, ওই জায়গা দাও। হয়ে গেছে? জোরে পড়তেছে বর্ষা, বাড়ি যাচ্ছি আমি। তুমি পাইতা আসো, আমি বাড়ি দৌড়াই। বর্ষা এসে গেছে, চলো কমপ্লিট। রাত্রে আসবো কিনা ঠিক নেই। সেই বড়শি পেতে আসার পরে এখন বিরাট একটা বৃষ্টি হয়ে গেল। আমরা এখন একবার যাচ্ছি মাঠের দিকে। লাঠি নেবা? দেখো নি লাঠি, বাগানের ভিতর যাবো তো, ভয় করে। পাচ্ছি বেটাই মনে হয়, এই জায়গাটা রয়েছে। আস্তে 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 বেঁধেছে ল্যাটা মাছ। থাক, ওটা নিয়ে আসো। আছে ল্যাটা মাছ। মাগুর মাছের আশায় দিলাম, তো ল্যাটা মাছ বাদ দিয়েছে। যাবা এখন এর মধ্যেই? আস্তে তুলো, ধানের সঙ্গে পেঁচাই গেছে। দেখি ল্যাটা মাছ। হ্যাঁ, জলের ধারে দুটো দেয়া আছে। এই কানাতে কানাতে দেখতে দেখতে যাও। এই একটা, এটা কিছু নেই। তার খেয়ে গেছে, দেখো তো। ও বেঁধেছে না মনে হয়। না, এটা কিছু বাঁধেনি কিন্তু খেয়ে গেছে। ওই ওই সামনে, ওই সামনে, একটু সামনে, ব্যাস ওইখানে দেখো, ওইখানে। খেয়ে গেছে রে। নাও, নতুন করে চার দিয়ে দাও তাহলে।
মাগুর মাছের আশায় দিলাম, তার ল্যাটা মাছ বাদ দাও। হ্যাঁ, দাও। এই যে কেঁচু দিয়ে যে লালাটা বেরোচ্ছে না, হুম, এই লালাটা চিকচিক করে তখনই মাছটা ধরে। হাত দিতেও না। ভালো তো। পুকুরে বসতে পারতিস? হ্যাঁ, কখন? পুকুরে একটা দিয়েছি আমি। পুকুরে বসতে পারতিস কেন? লাটা মাছ পাইছি, 3টে হয়েছে ল্যাটা মাছ না? লাটা মাছ 3টে হয়েছে। যদি মাগুর মাছ পাতাম তাহলে আবার যাওয়াতাম রাত্রি, কিন্তু মাগুর মাছ পাইনি। এখন আর যাবো না আমি মাঠে। দেখি পুকুরে একটা বড়শি পেতে রেখেছি, সেই বড়শিটা কিছু বাঁধিছে কেমন সেটা দেখতে যাবো। পুকুরে তো বাঁধলে ওই ইয়ে বাঁধবে, জাপানি পুঁটি, জাপানি পুঁটি, রূপচাঁদা, সমস্ত বাঁধবে। ল্যাটা মাছও বাঁধতে পারে। আর যদি একটা মাগুর মাছ বেঁধে যায়, টান টান হয়ে আছে। ওই তো ওই দেখো, টানছে 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 ওই দেখো, ওই দেখো কিছু একটা বাঁধছে। টানছে তো, দেখি, বেঁধেছে দেখি। তো, তোলো দেখি। কি কি ওই রূপচাঁদা, রূপচাঁদা দেখো 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 দেখো। এ, ছোট তো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। ও বাবা, এটা রাক্ষসী মাছ তো। আচ্ছা, এটা আর দেবো না, থাক। সকালবেলা বড়শি তুলতে গেছে মা, দেখি কি মাছ নিয়ে আসে। আমি আর এখন মাঠের ভিতর নামলাম না। মা বেঁধেছে একটাও? সারা বসিতে 4টে বাঁধেছে? বাহ। রাত্রে যদি আসতাম আবার হুম, তাহলে আরো কিছু বাঁধবো, কিন্তু রাত্রে আমার আসতে পারিনি। রাত্রে আসা যায় না ওই জঙ্গলের মধ্যে। দেখো কি সুন্দর, সব প্রত্যেকটা শুধু এইটা বাদ দিছে, আর সব কটাতে মাছ বেঁধেছে। কিন্তু কষ্টও হয়ে যায় এই উঁচু নিচু জায়গাতে নামতে গেলে। ল্যাটা মাছ খাবা নাকি? পাঁচটাই লাটা মাছ তো বলতে খায় না, নিশ্চয় ছাড়াবো। তো তোমারই খাওয়া লাগবে, বুঝলে? তোমার তো বাবা আর আমি খাবার কি করবো? একটা মাগুর মাছ যদি হ্যাঁ, বাঁধতো, মাগুর মাছ বাঁধিনি, বা একটা শিঙি মাছ বাঁধলেও হতো। না বাঁধলে কি করবো? আজকে আবার পাতবো। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা এত কেন কম ভিডিও দিই বা ভিডিও মাঝে মাঝে আসে না কেন। তো তার কিন্তু দুটো কারণ রয়েছে। তো প্রথম কারণটা বলি, প্রায় 1 বছর হতে গেল আমার, মানে আমরা যেই ক্যামেরাটা দিয়ে ভিডিও শ্যুট করতাম সেটা আর কি জল ঢুকে খারাপ হয়ে গেছিলো। তারপরে একটা ফোন নিয়েছিলাম, সেই ফোনটা থেকে আমরা ভিডিও শ্যুট করতাম, আর এডিটিং তো মেশিন ছিল তাতেই হতো। এই 1-1.5 মাস যাবৎ সেই ফোনটাতেও আর হচ্ছিল না। আর আপনারা কিন্তু তখন অনেকেই কমেন্ট করতেন, দিদি তরকারি এরকম কেন লাগছে দেখতে, তরকারির কালার ভালো হয়নি। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরার সমস্যা ছিল। কম্পিউটারে এডিট করতাম, সেটাও পুরোপুরি খারাপ হয়ে গেছিলো। তো এতটা খারাপ অবস্থা হয়েছিল কি বলবো। আর ওই সমস্ত জিনিস তো হঠাৎ করে মন করলে আজকে হলো আর কালকে গিয়ে কিনে নিয়ে আসলাম, সে তো হয় না। মেন কথা, এতগুলো টাকা আমি একটা জায়গায় ইনভেস্ট করব, একটু দেখে শুনে তো কিনতে হবে। যার জন্য কিন্তু আমাদের এই 1-1.5 মাস সময় লেগে গেছিলো। তো সেই সমস্যার সমাধান কাটিয়ে উঠতে পেরেছি আমরা, ওই জন্য আবার ফিরে এসেছি। এই কারণটা তো গেল লাস্ট 1-1.5 মাস আমাদের ইউটিউবে কোনো খোঁজপাত্তা পাওয়া যায়নি কেন, তার কারণ। আর একটা কারণ হলো, যেটা আমরা খুব মানে কম ভিডিও দিই, হয়তো সপ্তাহে 2টো দিলাম, কখনো কখনো 3টে দিলাম। তার কারণ হচ্ছে বন্ধুরা, গত বছর দুর্গাপুজোর ঠিক আগে থেকে এই সময় পর্যন্ত কি বলবো, আমি একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হয়েছি, যার কারণে কিন্তু আমি সময় দিতে পারি না। আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মা ICDS এর কাজ করেন, আমিও কিন্তু সেই সেম একই কাজ পেয়েছি। তো গত বছর দুর্গাপুজোর আগে আমাদের যে পরীক্ষাটা হয় সেটা হয়েছিল। দুর্গাপুজো কেটে যাওয়ার পরে আমাদের যে ভাইভা হয় সেটা হয়েছিল, হওয়ার পরে সিলেকশন হয়ে আমি নতুন কাজে জয়েন করেছি। তো ওই জন্য কিন্তু একটু সমস্যা হয়, সকালবেলায় স্কুলে যেতে হয়, সেখান থেকে আসি, এসে তারপরে ভিডিও শ্যুট হয়, তারপরেই আপনারা দেখতে পান। কিন্তু এবার হয় কি, অনেকটা দূরে তো আমার আস্তে আস্তে হয়তো অনেকদিন দেরি হয়ে গেল, অনেকদিন খুব কষ্ট হয়ে যায়। তারপরে বাড়িতে আমার একটা মেয়েও আছে, তারও আবার নানান রকম ফরমাস। এই কিছুদিন হলো আপনাদের
কি বলবো, রাজীব দাদা বলুন, কেউ ভাই যাই বলুন, ও তো আবার নদীতে যাচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। তো এই সব কারণে কিন্তু একটু কম কম ভিডিও আসে। তবু আমি কি বলবো, মন থেকে চাই যে একটু তাড়াতাড়ি ভিডিও আসুক। আমিও চাই যে সবার সঙ্গে একটু আমার তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ হোক। তো এই কিন্তু কারণ হচ্ছে এই, এবার আপনারা আমাকে দোষ দেবেন না গুণ দেবেন আমি জানি না, কি বলবো। তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো এইভাবে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখবেন, নিজের বোন, দিদি বা সন্তান সমভাবে যা হোক, আমার আর কিছু বলার নেই। আর এটা আমি আর কিছু বলতে পারছি না। চিকু, অনেকদিন পরে দেখলাম এটাকে। এ দেখো চিকু, এ দেখলাম এর ভিতর ঢুকে গেছে ঝোপের মধ্যে। আয় 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 চিকু। হ্যাঁ চিকু, চিকু আয় আয়, বাদাম খাবি? মাঝে সৌদের কাছে বসলে তখন বাদাম টাদাম দিলে এখনো খায়। আয়। কালকে বিকেল বেলায় প্রচন্ড মেঘ করেছিল, আর তারপরে বর্ষাও নেমেছিল, আর আজকে সকাল হতে না হতেই আবার পুরো চারিদিক ঝলমল, মানে রোদ উঠে গেছে একদম। গাছগুলো শুকিয়ে গেছে, ধান গাছ, অনেকটা বেলা হয়েছে। আমরা এর অপেক্ষাতেই ছিলাম, এবার যাবো একটু সার মারতে। আমি যাব না, মানে আমি এমনি সঙ্গে যাব। এই হচ্ছে বস্তা দিয়ে বানানো ব্যাগ, গিট দিয়ে এর ভিতর ঘরে করে সার ভরে ছড়াতে হবে। আর ওই হচ্ছে সার রাখা রয়েছে। মাঠে যাওয়ার জন্য ড্রেসপত্র পরেও রেডি, আর এই সারও রেডি। চলো। 10 কিলো রয়েছে, 10 কিলো 3 বিঘে জমিতে কমপ্লিট করে দেবো। কতদূর বই নিয়ে গিয়ে লাভ নেই, এখানেই রাখি, এখান থেকে শুরু করি। এই ইউরিয়াটা দেখেছো, মোটা দানা। দু সাইডের ধানের কালার দেখলে বুঝতে পারবেন। এই ডান পাশের ধানটার কালার একটু বেশি সবুজ আছে, আমারটা একটু সার কম আছে, ওই জন্য এইখান থেকে শুরু করব একদম ওই মাথা পর্যন্ত, যেখানে জামা কাপড় নেড়ে দেওয়া আছে ওই পর্যন্ত। অল্প অল্প করে দিতে হবে, মানে 3 বিঘা, এই 3 কিলো সারে 1 বিঘা জমি কমপ্লিট হবে। ধানে ঢেকে যাচ্ছে, তোমার দেখা যাচ্ছে না। ওইখানে একটুখানি রাখার সঙ্গে সঙ্গে ভিজে উঠেছে তলা দিয়ে। ইউরিয়া তো রাখলেই ঘরে ভিজে যায়। এই 10 কিলো ইউরিয়া পুরো 3 বিঘেতে তো সমানভাবে ছড়াতে হবে। আমি ছড়ালেই কম পড়ে, সাথে সারে মনে হয় যেন পড়িনি আর একটু দিই। আজকে সার ছড়ানো কিন্তু সেই হচ্ছে, 2 আলের পাশ দিয়ে দিচ্ছে আর মাঝখান দিয়ে একবার নামবে। এর ভিতর দিয়ে এখন আর হাঁটার মতো অবস্থা নেই। তুমি মানে ওই হাঁটছো ধানের মধ্যে, মাঝে মাঝে তোমার দেখা যাচ্ছে না, মাথাও দেখা যাচ্ছে না। চলো আমি তাহলে দিয়ে আসি, তুমি যাও। হ্যাঁ, আর কটা শামুক পেলে শামুক খুঁটে আমার নিয়ে এসো। এখনো 1.5 ঘন্টা মতো লাগবে। এইটুকু সার ছড়াতে এত সময়? তা এই শুধু হাঁটতে হবে না এর মধ্যে দিয়ে, তা যাও, আর সময় তো লাগবে। শামুক পেলে কোনো লাইনও তো রাখা নেই এর ভিতর দিয়ে। শামুক খুঁটে নিয়ে এসো। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। ভেতরে ঢুকেছে, আর একটুখানি গেলে আর দেখা যাবে না। মাঠ থেকে আসলাম একটুখানি আগে, এই দুপুরের খাওয়া দাওয়া হবে এখন। পেঁপে দিয়ে ডাল রান্না হয়েছে। পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, ডিম ভাজা। সকালের বানানো রুটি একটা রয়ে গেছিলো, সেটা আবার হাফ করে ছিঁড়ে দিয়ে দিল, ভাতের সঙ্গে খেয়ে দিয়ে আর কি হবে। তাছাড়া বিশাল গরম কিন্তু। ব্যাস, থাকার না, লাগলে নেবো আবার। পেঁপে দেবে না? দেবো না। পেঁপে দেবে না নাকি? তাহলে তারে আনারসও দেবো না। ভাত খাওয়ার পরে আনারস খাবো। শুকনো লঙ্কা দিতে হবে। ওই যে হলো পাগল করা সেন্ট। আনারস হচ্ছে আমার প্রিয় ফলের মধ্যে একটা। আনারস, আতা, আম। আমটা আমার প্রিয়, কিন্তু আমি না আনারস খেতে পারি না। আনারস খেলেই, আনারস টক না কিন্তু খেলে আমার দাঁতগুলো এমন হয়ে যায়, আমি আর কিছু খেতে পারি না। হ্যালো, একটুখানি নুন দাও। কাটতে যা সময় লাগে খেতে তাই 1 সেকেন্ড। দিন খুব ছোট হয়েছে, 5টার সময় অন্ধকার হয়ে গেছে। মাঠে আবার যাব, শামুক নিয়ে এসেছি আজকে। দূরে ধান কাটছে। আগের দিন তো দেখাইনি, আজকে দেখাবো শামুকের মধ্যে কি করে বীজ দিচ্ছি। আমরা হয়তো রস হবেই, ওই জন্য নাম আনারস। আমার কাছে শুকানোর মতো একটু রস কম হয়। বাকি দুটো ওই আকাশে। সকালে হলে চলে আসবে আবার খেতে। কি করে ঢালি বলো দি বিষটা? জিঙ্ক ফসফাইড না জিঙ্ক ফসফেট কোনটা?
আচ্ছা 80%। এটুকুতে হয়ে যাবে না? আর একটু দাঁড়ানো দেখাচ্ছি। শামুকের মাংসের সঙ্গে হুম। ভালো করে মিশিয়ে দাও। এইটুকুনি যা লেগে রয়েছে একটা কাঠির মাথায়, এটুকু যদি একটা ইঁদুরে খায় মরে যাবে। সেই দুধ যদি 300-400 গ্রাম ইঁদুরও হয় তাও মরে যাবে এটুকুনি পিসে। যেগুলো দিলাম হুম। সব কটাই খেয়ে নেবে দেখবা। একদিনে না খাক, 2 দিনের মধ্যে সব কটা কমপ্লিট হয়ে যাবে। তবে আমার মনে হয় এক রাত্রেই খেয়ে ফেলবে। এতে যদি আমার 5টা ইঁদুরও মরে তাও অনেক। মাঠে তো ইঁদুর ভর্তি, শয়ে শয়ে। যে বড় শামুক হয় তার খোসাটাও বড্ড মানে পুরু হয়, অনেকটা ভাঙা যায় না। এইভাবে সেই দিয়ে আসছি এই 2 মাস ধরে। আর মোটামুটি 1টা মাস দিতে পারলে, 1টা মাস যদি ঠেকানো যায় তাহলে অনেক লাস্ট ধান বেরিয়ে যাবে তার মধ্যে। ধান বেরোনোর পরে দূরে কাটলে অসুবিধা হয় না, গর্ত মতো খুঁজে দাও, বার করে নেওয়া যায়। না আমি বাকি আনারসটুকু কেটে ফেলি। সন্ধ্যা হয়ে যাবে আমার দিয়ে আসতে। ইচ্ছা ছিল বসিও পাতবো আজকে আরেকবার, তা হয়ে হ্যাঁ, উঠছে। বেচারার খুব দুঃখ লেগেছে সেদিন, শুধু এই কি আজকে শুধু মাগুর মাছ পাইনি, মাগুর মাছ পাইনি তাই। একটা মাগুর মাছ ধরবো মাঠ দিয়ে কোনো না কোনো এক সময়। ওই যে তার জন্য জায়গা বানাতে হবে বললে না তোমার একদিন, ড্রেনে কেটে কেটে